নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমি করছি, দেখো, স্পেশাল একটা বর্ষাকাল মানে সবারই লোভনীয় একটা টেস্টি জিনিস, যেটা না বললেই নয়। সেটা হলো গিয়ে আজকে ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা করার জন্য এখানে কিন্তু আমরা পুরো ইলিশটাই কাঁচা ইলিশের ভাপা করব। তো ইলিশ ভাপা করার জন্য প্রথমে এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু ইলিশ মাছ মানে কিন্তু নানান রকম মশলার ব্যাপার নেই। ইলিশ মাছ মানেই হলো গিয়ে সর্ষে, লঙ্কা, পোস্ত। এটা ছাড়া এটা না হলেই নয়, কারণ এটা হতেই হবে। এটা না হলে ইলিশ ভাপা কিন্তু মোটেই টেস্টি হয় না। এইটা এর জন্য, আর ওইটা সর্ষে যেমন ইলিশের জন্য, ইলিশ তেমনই সর্ষের জন্য। তো আমাদের বাড়িতে কিন্তু একটা মানে সবার পছন্দের একটা রেসিপি ইলিশ ভাপা, কাঁচা ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা করার জন্য এখন সমস্ত মশলা রেডি করে নিচ্ছি। এরপরে ইলিশটা ভালো করে মাখানো হবে। তো চলো গাইস, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখতে চাও, নতুন রান্নার ভিডিও, পুজোর ভিডিও, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। এখানে দেখো সর্ষের তেল, কালো জিরে, আর এবার এর মধ্যে দিয়ে দেবে হলুদ দিয়েছি। এবারে দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত, সর্ষে বাটা, তারপরে কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে। যাই হোক, দেখো মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দিতে হবে মাছ অনুযায়ী প্রয়োজন মতো সর্ষের তেল। মশলাটা আমি রেডি করে নিলাম। দেখো মাছগুলোকে হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তো মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার বসিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য। এবার কাঁচা লঙ্কা, বাটা লঙ্কা এখানে আমি দিয়েছি। তো কাঁচা লঙ্কা গোটা দিলে কিন্তু এখানে একটু টেস্টি লাগে। তো লঙ্কাগুলোকে আমি ভালো করে সাজিয়ে নিলাম। তো আমি কাঁচা লঙ্কাটা কিন্তু ঝোলে যখন মেখে খাওয়া হয় না, দারুণ লাগে। তো এখান থেকে আমি আরও তেল দিয়ে দিলাম। এখানে জল গরম হয়ে টকবক করে ফুটছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম বাটি বসিয়ে। আমি
জলটা কিন্তু টকবক করে ফুটিয়ে নিলাম গামলার মধ্যে, তার মধ্যে মাছটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। কত সহজভাবে ইলিশ ভাপা করা হচ্ছে দেখো। আগে আমি ভাতেই করতাম, এখন ভাতে করি না, কারণ ভাতে করলে নানান রকম প্রবলেম হয়ে যায়, যার জন্য এখান থেকে জল গরম করেই ভাপে ইলিশ ভাপাটা করা হয় এখন থেকে। তো দেখো এখন ভাপে দিয়ে দিয়েছি। এবার ভাপের থেকে 8 ঘন্টা মতো রেখেছিলাম, এবার তুলে নিলাম। তো দেখো আমার ইলিশ ভাপা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তোমার ইলিশ ভাপাটা, তোমাদের রেসিপিটা কার কার কেমন লাগলো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আমার তো দারুণ লেগেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সেটা আর কি বলবো, তোমরা একবার সবাই মিলে এরকম সহজ উপায়ে ট্রাই করতে পারো। তো আজকে কিন্তু এরকমভাবেই ইলিশ ভাপাটা করা হয়েছে। তো আজকে গরম গরম দুপুরবেলা এরকম বর্ষা ঝরঝর বৃষ্টি, তার মধ্যে এমন ইলিশ ভাপা যদি হয় খাওয়াটা পুরোপুরি জমে যায়। তো আমাদের রান্না রেডি, এবার খেতে বসে পড়বো। গরম গরম ভাত হয়ে গেছে। তো গাইস, তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই পাশে থাকবে, তারা অবশ্যই কমেন্ট করবে। আমি এখানেই ভিডিওটা আজকে কমপ্লিট করছি, শেষ করছি। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। তো যারা যারা আমার চ্যানেলে এখনও আসোনি তাদেরকে অনুরোধ রইল, অবশ্যই টাটা।